জুম্মাৰ নামাজ সম্পূৰ্ণ কৰি আল্লাহৰ আগত হাত তুলি শুকুকাই কান্দিছে অৰ্ধ শতাধিক গৰাখহনীয়াৰ কবলত পৰা স্থানীয় ৰাইজে। ৰাজ্যত জলপৰলৈ গংগাধৰ নৈয়ে লৈছে কাল ৰূপ। বিপদসীমাৰ ওপৰেৰে বৈছে গংগাধৰ নৈৰ পানী। এই দৃশ্য ধুবুৰী জিলাৰ গোলগঞ্জৰ বিধানসভা সমষ্টিৰ আগমনী উন্নয়ন খণ্ডৰ অন্তৰ্গত শিঙিমাৰী গাঁৱৰ। জুম্মাৰ নামাজ পঢ়ি ইছলাম ধৰ্মাৱলম্বী লোকসকলে ওলাই আহিছে গংগাধৰ নৈৰ পাৰত। আল্লাহৰ ওচৰত দোৱা কৰিছে একাংশই। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين رب اجعلني مقيم الصلاة من ذريتي وتقبل دعاء হে মাবুদ, কোনো মুকুলকাতের কোনো ক্ষমতা নাই আল্লাহ ছাড়া। হিমামত গো যা কিছু হয় আল্লাহর দ্বারা। হিমামত আল্লাহ। আমরা দরখাস্ত করছি, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো সুরাহা পাই নাই। আমার এই জায়গার 2টা গ্রাম উঠে গেল। তারপরে শিঙিমারি মরাকথা ধর আমার এই গ্রামটা ধরেন এমএলএর কাছে যাওয়া হয়েছিল। যাই হোক, এবার আমার এমপি মহোদয় আছে, আসাম সরকার আছে, তাদের কাছে আমার আবেদন যে আমার নদীটা যাতে প্রতিরোধ করা যায় এই সম্পর্কে আমরা তাদের কাছে আপত্তি জানাই। সরকারের কাছে আমার এটা আপত্তি। দেখেন, এর আগে কিছু বান দিছিল, বাসটা সাইনা গাড়ি ছিঁড়ে গেছে, সেগুলা নিয়ে নদীর মধ্যে গেছে গা। এখন আমার বাড়ি ঘরদর ভাঙচুর হইতেছে, ভাঙ্গে চুরা বাড়ি ঘরদর সারে আমরা হুশ পাইতেছি না। মসজিদ, স্কুল, মাদ্রাসা এগুলা সব আমার উঠে গেল গা। এখন আমার এই জায়গার মানুষ এমন নিরাপত্তাহীন হয়ে গেছি যে কোনো জায়গায় যাই আমরা মাথা গোজার মতো আমার ঠাই নাই। এমন কোনো মানুষ নাই যে আমরা 2-4 কালি জমি কিনে নিয়ে বাড়ি ঘরদর করবো, এও সমর্থ আমার নাই। টাকা পয়সা কিছু নাই। আমরা ধরেন এখন ওই বিদেশ খাটিয়া খাওয়ার মতো উপযুক্ত হয়ে গেছি গিয়া। অতএব আমার এই জায়গার আমার আসাম সরকার যাতে আমার এই বিষয়ে একটু মানে কেয়ার নেয়, এর জন্য আমার আবেদন। হ্যাঁ, ডিস্ট্রিক্টের এমপি তাকে আমরা খুব শ্রদ্ধা করি, যার জন্য তার কাছে আমার আপিত্য যে যাতে তাড়াতাড়ি আমার এই জায়গাটা দেখা কি একটা সুরাহা করা যায়। এইটুকু আমি আমার বক্তব্য শেষ করলাম। আজি প্রায় 20 বছর আগর প্রায় একটু গড়াখহনি ভাঙিয়েছে। ভাঙতে 1.5 কিলোমিটার মানে পশ্চিমত আহিছে। আমার এইফালে এই যে কিছুদিন আগত 3টা গাঁৱৰ মানুহ একেবারে উঠি গ'ল। মানে এমন হাৰাশাস্তি হৈছে। সিহঁতে হালাগুৰা আগত ক'ত গৈ বাৰী কৰিছে, কাৰ মাটি কি খুজি লৈছে, মানুহবিলাক খুব ক্ষতি হৈছে। আৰু এই বৰ্তমান যিটো ভাঙি আছে এইটো অতিৰিক্ত ভাঙি আছে। সেইকাৰণে আমি আবেদন কৰোঁ যাতে আমাৰ এমপি মহোদয়, আমাৰ অসম চৰকাৰ, এইফালে আমাৰ এমএলএ যিবিলাক আছে, অতি সোনকালে কিবা এটা কৰি আমাৰ এই নদীৰ গৰাখহনি বন্ধ কৰিব পাৰে। এইখিনি মোৰ খুব অনুৰোধ।